তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওতে আলোচনা করব ভূগোলের 3 মার্কের সেরা সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো প্রথম অধ্যায় থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো পড়ে যেতেই হবে তোমাদের। অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। রসমতানের ডেরামনির মধ্যে পার্থক্য, অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, যুগেন ইয়ারদংয়ের মধ্যে পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। তো বন্ধুরা বলে রাখি তোমাদের যে প্রথম অধ্যায় থেকে বেশিরভাগ ক্ষেত্রে 3 মার্কের পার্থক্যগুলোই পরীক্ষায় আসে। মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন? মরু সম্প্রসারণ রোধের উপায় কী? সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন? তারপরে হিমরেখা সর্বত্র পরিবর্তনশীল কেন? দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে তোমরা সমুদ্র বায়ু স্থল বায়ুর মধ্যে পার্থক্য, ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, জেট বায়ুর বৈশিষ্ট্য, জেট বায়ু মৌসুমী বায়ুর সম্পর্ক, ওজোন স্তর বিনাশের 3টি কারণ। তৃতীয় অধ্যায় থেকে 3 মার্কের আসবে না। চতুর্থ অধ্যায় থেকে আসবে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R পদ্ধতির ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, জৈব ভঙ্গুর এবং অজৈব ভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে 3 মার্কের জন্য তোমরা ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা, তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, ধাপ চাষ ফালি চাষের মধ্যে পার্থক্য, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির 3টি কারণ, উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী, সামাজিক বন সৃজনের উদ্দেশ্য, সামাজিক বন সৃজন কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য, নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য, উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে উপগ্রহ চিত্রের তথ্য বিশ্লেষণের পর্যায়গুলি কী কী, অথবা উপগ্রহ চিত্র গ্রহণের পর্যায়গুলি কী কী, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল কী কী, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার, দূর সংবেদনের সুবিধা অসুবিধা, ভূসমলয় উপগ্রহ এবং সূর্য সমলয় উপগ্রহের পার্থক্যগুলি লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।